परीरे भुलान् भूतान्न शयनाशाय च हुं हुं फट् स्वाहा रुद्रांशुसेना। যেরকম প্রচুর সাধু সন্তরা। আর এই 51 সতীপীঠের এক পিঠ মা কামাখ্যা মন্দিরে পড়েছিল মায়ের যোনির অংশ। এই যে ওয়েলকাম টু মা কামাখ্যা দেওয়ালয়। এত টেস্টি খাবার, সত্যি জয় মা কামাখ্যা। বড় বড় মহাপুরুষরা তন্ত্র সাধনা করে গেছেন, তার মধ্যে শ্রী শ্রী কবিল্লনাথ বা রাম ঠাকুরও কিন্তু এই যে এখানে তো প্রচুর এরকম ফরেনাররাও আসে। আর এই কামাখ্যা মন্দির কিন্তু শুধুমাত্র 51 সতীপীঠের এক পিঠ না, এই মন্দির কিন্তু বিভিন্ন তন্ত্র সাধনারও ক্ষেত্র। এই যে উমানন্দ মন্দিরের চলে আসলাম, এই যে নেপালি মন্দির, এই যে পল্টন বাজার একদম কাছেই। আর যদি আপনার ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, যদি ভিআইপি টিকিট কাটুন 500 টাকার বিনিময়ে। কামরূপ কামাখ্যার মন্দিরে এলে কেউ আর ফিরে যেতে পারে না। বলা হয় এখানকার তান্ত্রিকরা কোনো না কোনোভাবে মন্দিরের গোপন জায়গায় বন্দি করে রাখে তাদের। হ্যাঁ, আজ এসেছি তন্ত্রমন্ত্রের অলৌকিক এক স্থান, গৌহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামরূপ কামাখ্যা। বলা হয় বিভিন্ন সময়ে বড় বড় মহাপুরুষরা এই স্থান থেকেই জাদুবিদ্যা শিখে বিভিন্ন জায়গায় তা প্রদর্শন করে থাকে, জাদুবিদ্যায় পারদর্শী হয়ে থাকে। আজ এই কামাখ্যা মায়ের মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এই জাদুবিদ্যার মন্দির ঘুরে ঘুরে দেখাবো। দেখব আসলে কোন তান্ত্রিকরা এখানে থাকেন, কিভাবে তারা জাদুবিদ্যা শেখান, সবকিছুই আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম গৌহাটি। আজ 9 নভেম্বর 2025। আমরা এই মুহূর্তে আছি গৌহাটির পল্টন বাজারের আলহোজা হোটেলে। আর আমরা গতকাল এসেছিলাম যে আমাদের মেঘালয়ের যে 3 দিনের ট্যুর ছিল, মেঘালয়ের ট্যুর সেরে আমরা কিন্তু সন্ধ্যা 8:30টায় এসে পৌঁছেছি এই পল্টন বাজারে। এবং আমরা আগে ছিলাম যে হোটেল প্রিন্সে, আপনারা দেখেছেন আগের ভিডিওতে, কিন্তু এইবার শিলং থেকে এসে আমরা হোটেল প্রিন্সে থাকিনি, আমরা থেকেছি হোটেল আলহোজা একদম পল্টন বাজারের। আজকে আমরা যে গুয়াহাটির বিভিন্ন সাইট সিন আপনাদের দেখাবো, কামাখ্যা মন্দির থেকে শুরু করে আরো বিভিন্ন যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে করব, আপনাদের দেখাবো। এই হচ্ছে আমাদের রুম এখানে। এই যে আমরা এখান দিয়ে এসে তারপর এই যে দেখুন, এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন যে পল্টন বাজারের যে ফ্লাইওভার। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে, এই হচ্ছে একদম মেইন রোড পল্টন বাজারে। আর এইখান দিয়ে হলো রেলওয়ে স্টেশন, এই যে গুয়াহাটি রেল স্টেশন। এই যে একদিন কিন্তু এই যে রেল দেখা যাচ্ছে, এই যে রেল দাঁড়িয়ে আছে, এই হচ্ছে একদম পল্টন বাজারের যে রেল স্টেশন। আর এই দিকটা হলো আমরা যে আগে ছিলাম যে হোটেল প্রিন্স। আর এই যে এই ছাদ থেকে এই দৃশ্য, এই যে গুয়াহাটির যে পল্টন বাজারের যে শহরটা দেখা যাচ্ছে একদম স্টেশনের পাশেই। আর এই হচ্ছে এটা একটা ছাদ, আপনারা যদি আসেন এখানে এই যে মোটামুটি পার্টি টাটি করতে পারবেন। এই ছোট একটা ছাদের মধ্যে আপনারা যে বন্ধু বান্ধব আসেন, রঙিন জল আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। হোটেলের যারা আছে ওদেরকে মানে পারমিশন নিয়ে। তো চলুন এখন আমাদের হোটেলের রুমটা আপনাদের দেখাচ্ছি, রুমটাকে। এই যে হোটেলে কিন্তু এরকম লিফটও আছে, আর এদিকে আছে সিঁড়ি। এই যে উঠে এই যে গিয়ে দেখি, এই যে 121 নম্বর রুম। এই হচ্ছে আমাদের বেড, এখানে এই যে ফ্যান লাগানো আছে, লাইট আছে একটা। আর এই যে এই হচ্ছে বেড, মানে 3 জন আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন আরামসে আপনারা 3 জন শুয়ে যেতে পারবেন। আর এখানে আছে এই যে একটা চেয়ার, আর এই যে এখানে আছে আপনার চার্জিং পয়েন্ট, সুইচ। তারপর এইদিকে একটা টেবিল আছে, আমরা এখানে যে আমাদের ট্রলি রেখেছি। আর এদিকে আছে মিরর, এদিকে আছে বেসিন। আর এই হচ্ছে বাথরুমটা, এই যে কোমোটার দেওয়া আছে, শাওয়ার আছে, গিজার কিন্তু নেই। বাথরুমটা মোটামুটি ভালোই বড়। আর এই রুমটা আমাদের পড়লো 800 টাকা। এই যে পুরোনো দিনের লিফট। এই যে এই হচ্ছে পল্টন বাজারের যে ফ্লাইওভার, আর এই দিক দিয়ে যায় যে রেলওয়ে স্টেশন। আর এই যে ডান দিকে হলো প্রিন্স হোটেল বা বিভিন্ন হোটেল আছে, আর এই পাশেও অনেক হোটেল আছে। আর ঠিক এই যে ফ্লাইওভারের এদিকেই আছে এই যে হোটেল
আজোলা। এই যে অপোজিটে আছে এই যে কুইন বার। তো হোটেল থেকে বেরিয়ে হোটেলের পাশেই এই যে একটা টিফিনের দোকান আছে, এটাতে আমরা একটু ব্রেকফাস্ট সেরে তারপর কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবো। এই যে রুটি, সবজি, পেঁয়াজ আর চাটনি। এই যে হোটেলের সামনে থেকে আমরা হেঁটে চলে আসলাম এই যে নেপালি মন্দির। এই যে পল্টন বাজার একদম কাছেই এই নেপালি মন্দির। চলুন এই নেপালি মন্দিরটা আপনাদের দেখাই। এই যে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর এইদিকে আছে এই যে হনুমানজির বিগ্রহ। এই যে আর এদিকে আছে বাবা ভোলা মহেশ্বরের যে শিবলিঙ্গ। এই নেপালি মন্দিরের সামনে থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন কামাখ্যা মন্দিরের গেটে যাওয়ার জন্য। মানে কামাখ্যা মন্দিরের নিচ অব্দি আমরা যাব, তারপর ওইখান থেকে আরেকটা বাস নিয়ে নেব। আপনারা এই লোকেশনটা মনে রাখবেন, এই যে নেপালি মন্দিরের সামনে থেকে কিন্তু বাস পেয়ে যাবেন। এই যে এরকম এসি বাস পেয়ে যাবেন কামাখ্যা। এই যে সমস্তটা কিন্তু এসি বাস, ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বাস, এসি বাস। আর এই যে আমরা চলে আসলাম মন্দিরের এই যে গেটের সামনে। নেপালি মন্দিরের সামনে থেকে কিন্তু ছোট গাড়ি করে ঘুরতে পারতাম, কিন্তু আমি আগেই বলেছিলাম আপনাদের কম খরচে কি করে আপনারা ঘুরবেন এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখাবো সমস্ত আমাদের যে সিরিজ। শুধুমাত্র 20 টাকায় এই বাস দিয়ে আমরা চলে আসলাম কামাখ্যা মন্দিরের যে গেটের সামনে। এই যে এখন এই গেটের সামনে থেকে আমরা আবার গাড়ি দিয়ে উপরের দিকে উঠবো। আর এই যে এখানে তো এরকম ছোট গাড়ি পেয়ে যাবেন। এই ছোট গাড়ি দিয়ে গেলে আপনারা যে 30 টাকায় যেতে পারবেন এই যে কামাখ্যা মন্দিরে। এই যে ওয়েলকাম টু মা কামাখ্যা দেওয়ালয়। এই যে বাস, এই যে সোজা কামাখ্যা মন্দিরে যাবে। এই যে এটাও কিন্তু এসি বাস, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আমাদের। ছোটবেলায় অনেক শুনেছিলাম এই জাদুবিদ্যার মন্দির বা দেবী কামাখ্যা মন্দিরের কথা, আর আজ স্বচক্ষে দেখতে যাচ্ছি সেই অলৌকিক মন্দির যা গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত। আর এই পাহাড়ের উপর থেকেই দেখা যাচ্ছে গুয়াহাটির শহরের সৌন্দর্য। এই যে আমাদের নিচ থেকে এই মন্দির অবধি আমাদের ভাড়া নিল শুধুমাত্র 10 টাকা। এই যে মন্দির ঢোকার আগে এরকম বিভিন্ন ছোট বড় হোটেল পেয়ে যাবেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তাছাড়া খাওয়া দাওয়ার দোকানও পেয়ে যাবেন এই যে মন্দিরের ঢোকার আগে। এই যে এখানে তো প্রচুর এরকম ফরেনাররাও আসে। আর এই যে মন্দিরে ঢোকার এই যে বাঁদিকে এরকম বিভিন্ন যে পূজা সামগ্রী থেকে শুরু করে যে মালা, ফুলের মালা, প্রসাদ, এই যে প্যারা, এরকম প্রচুর জিনিস পেয়ে যাবেন আপনারা। এই যে মন্দিরে ওঠার সাথে সাথেই এই যে ডান দিক বা দিকে এরকম প্রচুর যে পূজা সামগ্রীর দোকান আপনারা পেয়ে যাবেন। ভোগও এখান থেকে নিতে পারেন কাজের জন্য। এই যে এরকম মালা। আর এই যে মন্দিরে ঢোকার আগে এই যে ডান দিকে একটা মন্দির আছে, তারা মন্দির। এই হচ্ছে সেই মুখ্য দ্বার মন্দিরে ঢোকা। এই হচ্ছে সে মূল মন্দির। যে আমরা প্রবেশ করে গেলাম 51 শক্তিপীঠের এক পীঠ মাতা কামাখ্যা মন্দিরে। আমাদের ত্রিপুরার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পর নর্থ ইস্টের আরও একটা মন্দির এই 51 শক্তিপীঠের এক পীঠ মা কামাখ্যা দেবীর মন্দির। আর এই যে ঢুকেই এখানে এরকম প্রচুর পান্ডা আছে। আপনাদের যদি পূজা দেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এরকম পান্ডা ধরে আপনারা এই যে পূজা দিতে পারেন। আর এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। এই আর পিউ আমার সাথে আসতে পারেনি, কারণ মানে পিউর যে মহিলাদের যে সমস্যা, সেই সমস্যা, তার জন্য আমার সাথে আসতে পারেনি। আমি একাই এসেছি আর আপনাদের মন্দিরটা দেখাবো। এই যে দুই পাশে এরকম যে দুটো ইয়ে আছে, সিংহ। এই যে এই হচ্ছে সেই মূল মন্দির। এই মন্দিরে নেই কোনো দেবীর মূর্তি, শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহে আছে একটি কুণ্ড। বলা হয় সেই কুণ্ডই দেবীর যোনি এবং সেখানেই পূজিত হয় মা কামাখ্যা। আর সেই কুণ্ডের জল স্পর্শ করলেই আপনার সমস্ত পাপ মোচন হয়ে যাবে।
আর এইদিকে এরকম বিশাল বিশাল আকৃতির এই যে ছাগল, এই যে দেখুন বিশাল আকৃতির। বিভিন্ন আমাবস্যার দিন এই মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ যজ্ঞানুষ্ঠান এবং প্রতি বছর আমাবস্যাতে হয় এই মন্দিরের মূল পুজো এবং মেলা। যেরকম প্রচুর সাধু সন্তরা। আসামের অহোম রাজাদের তৈরি করা এই মন্দির বহু বছর পুরনো এবং আসামের এক ঐতিহ্য এই মন্দির। এ হচ্ছে সে মন্দির চত্বর। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বিরাট লম্বা লাইন থাকে। আপনারা ভোরবেলা 3টা থেকে 4টার মধ্যে যদি এসে লাইন ধরেন তাহলে মোটামুটি 12টার মধ্যে আপনারা পুজো দিতে পারবেন। আর যদি আপনারা ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, যদি ভিআইপি টিকিট কাটুন 500 টাকার বিনিময়ে, তাহলে কিন্তু আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই পুজো দিতে পারবেন এবং মাকে যে মার গর্ভগৃহে যেতে পারবেন। সেটা পান্ডাদের সাথে আপনারা কথা বলে নেবেন, এটা পান্ডার ধরে আপনারা কিন্তু খুব সহজেই পুজো দিতে পারবেন এখানে। আর পান্ডাকে আপনারা একদম পরিষ্কার বলে নেবেন যে আমরা কিন্তু মন্দিরের যে মূল মন্দিরের যে গর্ভগৃহ আমরা নিচে গিয়ে সেই জল স্পর্শ করব, এরকমভাবে কিন্তু আপনারা পান্ডাকে পরিষ্কার করে বলেন। আর ভিআইপি টিকিট এখানে মন্দিরের পাশেই আছে, আপনারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই এই ভিআইপি টিকিটের কথা বলা যাবে। আপনারা 500 টাকার বিনিময়ে ভিআইপি টিকিট কেটে আমাকে দর্শন করতে পারেন। যদি ভিআইপি টিকিট না কাটেন এমনিতেই লাইনে দাঁড়িয়ে আপনারা মোটামুটি দর্শন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা সকালবেলা চলে আসবেন মন্দিরে, একদম ভোর 3:30, 4টা, 4:30 এর মধ্যেই মন্দিরে ঢোকার চেষ্টা করুন। এই হচ্ছে লাইন, এই দিক দিয়ে এসে একদম একদম নিচে নেমে বিশাল আকৃতির লাইন, এদিক দিয়ে গিয়ে তারপর মন্দিরের যে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে। আর এই কামাখ্যা মন্দির কিন্তু শুধুমাত্র 51 শক্তিপীঠের এক পীঠ না, এই মন্দির কিন্তু বিভিন্ন তন্ত্র সাধনারও ক্ষেত্র। আর এখানে মন্দিরের পাশে আছে আদিগুরু শঙ্করাচার্যের আরও একটি মন্দির ছোট। আর বহু সময়ে সময়ে এই মন্দিরে কিন্তু বহু বড় বড় মহাপুরুষরা তন্ত্র সাধনা করে গেছেন। তার মধ্যে শ্রী শ্রী কবিল্লনাথ বা রাম ঠাকুরও কিন্তু এই গুয়াহাটিতে এই কামাখ্যা মন্দিরে এসে উনি তন্ত্র সাধনা করে গেছেন। এই যে বিশাল আকৃতির এক যে ত্রিশূল, এই দেখুন আরও একটা, এই যে উপর থেকে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর দেখা যায়। এই যে, আর এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই, নিচে গিয়ে একটা আপনারা ছোট একটা কুণ্ড পাবেন, সেই কুণ্ডটার জল কিন্তু ছুঁয়ে স্পর্শ করা যায় আর ওইখানেই পুজো হয়। আর এই 51 শক্তিপীঠের এক পীঠ মা কামাখ্যা মন্দিরে পড়েছিল মায়ের যোনির অংশ। আর এই যে মূল মন্দিরের পাশেই এদিকে আছে একটা কুণ্ড, চলুন কুণ্ডটা আপনাদের দেখাই। এই হচ্ছে সেই পবিত্র কুণ্ড, এই কুণ্ডের জল ছুঁয়ে স্পর্শ করা অত্যন্ত পবিত্র। এই যে কুণ্ডের পাশে এখানেও একটা এরকম এই যে কিছু মূর্তি আছে। আর এই কুণ্ডের নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড। আর এই হচ্ছে এই পবিত্র সমজল, মা কামাখ্যার এই সৌভাগ্য কুণ্ডের সে পবিত্র সমজল। আর এই যে এদিকে দেখুন, এখান থেকে কিন্তু এই যে দর্শনের লাইন এদিকে গিয়ে তারপরে এই যে মন্দিরে গেছে। আর অহোম রাজা নন্দনন শিলা এই মন্দির স্থাপন করেছিলেন বহু বছর আগে। এই যে এখনো আছে মাতার একটা মূর্তি। আর প্রতি বছর অম্বাবচীর সময় হয় এই মন্দিরের বিশাল আয়োজন, বিশাল মেলা এবং মূল যে প্রধান যে পুজো সেটা কিন্তু অম্বাবচীর সময় হয় প্রতি বছর। আরও একবার আসার চেষ্টা করব। আমি অম্বাবচীর সময় আসতে পারিনি কোনোবারই, কিন্তু এই বছর 2026-এর অম্বাবচীতে আসার চেষ্টা করব মন্দিরে। মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দেখাই এই গৃহে কি আছে।
এ হচ্ছে যে মন্দিরের যে উপরের অংশটা, এই যে। আর এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের বলির ঘর, এই যে বলির স্থান। এই যে এটা হলো যাত্রীদের বিশ্রাম করার ঘর, আর এখানে হলো এই যে 501 টাকা স্পেশাল টিকিট কাউন্টার। একদম আপনার যে মন্দির আছে, মন্দিরের পাশেই। আর এইদিকে হচ্ছে এই যে প্রদীপ, এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর সেই স্থান। এই যে এখানে কবুতর পাওয়া যাচ্ছে এরকম, আপনারা কিন্তু মানুষ হিসাবে দিতে পারেন। এই যে কবুতর কিতনা है কবুতর? 500 मतलब दो 500। আচ্ছা, দুইটা 500 টাকা জোড়া। আর এই যে এখানে লাকড়িও পাওয়া যায় অনেকে যারা মানে যজ্ঞ পুজো করেন তাদের জন্য। এই যে মূল মন্দির। আজ সোমবার হওয়ায় ভিড়টা কিছু কম আছে, রবিবার দিন বেশি ভিড় হয়। এখনো দুটি মায়ের বিগ্রহ আছে। আর আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে যেমন মায়ের পায়ের 20 আঙ্গুলটা পড়েছিল, মানে সবচেয়ে ছোট আঙ্গুলটা, তেমনি এই 51 শক্তিপীঠের এক পীঠ মা কামাখ্যা মন্দিরে কিন্তু মায়ের যোনির অংশ পড়েছিল। আর আমি আমার কাছে চাইবো, প্রার্থনা করব আমার সকল দর্শক বন্ধুরা ভালো থাকে, যারা ভিডিও দেখছে তারা যাতে ভালো থাকে এবং তারা দেশবাসী যাতে ভালো থাকে, আমার এই কামনা রইবে। চলুন এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই ছিল মা কামাখ্যা মন্দিরের আপনাদের দর্শন। চলুন তারপর আমরা যাব আজকের নেক্সট যে আমাদের স্পটে। তাছাড়া কিন্তু বিভিন্ন অমাবস্যা তিথিতে এখানে বড় করে হোম যজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন নিয়ম মেনে কিন্তু পুজো হয়। তো এই ছিল এই পবিত্র মা কামাখ্যা মন্দির গুয়াহাটির। আর এই কামাখ্যা মায়ের মন্দিরের নিচেই রয়েছে ছিন্নমস্তা মায়ের মন্দির, সেই মন্দির ঢুকে আপনাদের দেখাবো। আর এই ছিন্নমস্তা মায়ের মন্দিরের ভিতর ভিডিও করা অনুমতি ছিল না, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই যে মন্দিরে ঢুকতে এরকম এই যে ফ্রিতে অন্নসভা কেন্দ্র, দেখুন এটা এই অন্নসভা কুপন সংগ্রহ কেন্দ্র। এখানে কিন্তু এই যে ফ্রিতে আপনাকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই যে প্রচুর লাইন মানুষ, এই যে এখানে প্রথম দিয়ে লাইন। আর আপনারা এখানে কিন্তু একদম বিনামূল্যে কামাখ্যা মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর শুরু হয় দুপুর 12টা থেকে, 12টার মধ্যে আসার চেষ্টা করবেন। যদিও এই যে কামাখ্যা দেবালয়ে অন্ন সেবা, এই যে 12টা থেকে 3টা অবধি। এই যে এদিকে হচ্ছে কিন্তু এই যে ভোগ রান্নার ঘর, এখানে করা হচ্ছে কুপন সংগ্রহ। আর এখানে এরকম প্লেট দেওয়া হচ্ছে। এই যে আপনার দেখে দিই কি হচ্ছে, এই যে খিচুড়ি ভোগ, তারপর পাঁপড় দিল, তারপর দিল এই যে পনির সবজি, সোয়াবিন সবজি এবং পায়েস। এইগুলা আপনারা কিন্তু মানে প্রসাদ পাবেন। এই যে ভোগ, এত টেস্টি খাবার, জয় মা কামা। একদম গরম গরম মহাপ্রসাদ। সময়টা মনে রাখবেন দুপুর 12টা থেকে দুপুর 3টা অবধি। যে প্লেটটা আপনাকে কিন্তু খেয়ে ধুতে হবে না, নিয়ে শুধু রেখে দিলেই হবে। এই যে এখন ঘড়িতে সময় দুপুর 1:30, আর আমরা এখন বেরিয়ে গেছি কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে। এখন আমরা যাব, এখান থেকে বাস পাওয়া যায় শুনলাম, দেখি বাসে আমরা আবার যাব উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দিরে গিয়ে এই যে কামাখ্যা মন্দিরের একদম এই সামনে থেকে এরকম বাস পেয়ে যাবেন,
এই যে উমানন্দ মন্দির যাওয়ার জন্য। আর বাস ভাড়া 25 টাকা। চলুন উঠি। এই যে এসি বাস। এই যে নতুন একটি ব্রিজ হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর উপর। এই যে কামাখ্যা মন্দির থেকে মাত্র 10 মিনিট দূরে এই উমানন্দ সরকারি ফেরিঘাট। এই যে এদিকে ফেরিঘাট। এই যে চলে আসলাম। 25 টাকা ভাড়া নিল বাসে। এই যে গভর্নমেন্ট ফেরিঘাট। তো এরকমভাবে আপনারা কম খরচে আপনারা কিন্তু এই যে গুয়াহাটি ভ্রমণ করতে পারেন। কামাখ্যা মন্দিরে পুজো দিইনি কেন, কিছুদিন আগে আমরা এসেছিলাম, তো তখন পুজো দিয়েছি। আর আজকে তীব্র শরীর ভালো না, তার জন্য আমরা আজকে মানে কামাখ্যাতে পুজো দিইনি, জাস্ট এমনি দর্শন করে চলে এসেছি। এই যে নিচে টিকিট কাউন্টার, গিয়ে কাটির টিকিট। এই যে এখানে হলো টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে নিচ্ছি 40 টাকা করে, মানে আপ ডাউন। যেতে কুড়ি, আসতে কুড়ি, সেটা একসাথে আমরা কেটে নিচ্ছি। এই যে এখন একটা ফেরি আসলো, তারপর সবাই নামার পরে আমরা উঠবো। এই যে এই যে লঞ্চের কিন্তু ভিতরে এরকম এই যে বসার জায়গা আছে। এই দেখুন এরকম বিশাল একদম বসার জায়গা। এদিকে লাইফ জ্যাকেটও দেওয়া আছে। আমরা বসে যাব না, আমরা বাইরেই থাকবো। এই সারাক্ষণ তো গাড়িতে বসিয়ে আসছি, তার জন্য বাইরে দাঁড়াবো এবং এখানকার যে দৃশ্য সেটা উপভোগ করবো এবং আপনাদেরকে দেখাবো। এই যে এই দেখুন এই ব্রহ্মপুত্র নদ কিন্তু বিশাল আকৃতি। এই যে ছেড়ে দিল আমাদের লজ। এই যে ব্রহ্মপুত্রের যে নদের এই দৃশ্য আপনারা দেখুন। মোটামুটি এখন বাজে 3টা বেজে 25 মিনিট। কিছুক্ষণ পরপরই ছাড়ে লঞ্চ। আপনারা আসলে এখানে সঙ্গে সঙ্গে টিকিট কেটে কিছুটা অপেক্ষা করতে হবে। এই যে এই দৃশ্য দেখুন। এই যে দূর দূরান্তে দেখুন এই চারিদিকে যে পাহাড়ে ঘেরা। এই যে এদিকটাও পাহাড় আছে, এদিকটাও পাহাড় আছে। আর এই যে হচ্ছে আমাদের লজ। দেখুন আজও কিন্তু মোটামুটি প্রচুর মানুষ আছে। আমরা এখান থেকে এই যে ঘাট থেকে ছাড়লো আমাদের লঞ্চ। এই যে এই দিকটা যে এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটাই হলো যে উমানন্দ মন্দিরের যে সেই দ্বীপ। এই যে ব্রহ্মপুত্র নদের দৃশ্য দেখুন। ওই পাশটা আপনাদের দেখাই। এদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর ওই যে নতুন ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর। এই যে আরও এরকম ছোট ছোট যে প্রাইভেট লঞ্চও কিন্তু আছে। এই যে আর আমাদের এটা কিন্তু সরকারি লজ, তার জন্য ভাড়াটা একটু কম। আপনি কিন্তু মানে প্রাইভেট লজেও যেতে পারেন, প্রাইভেট লজে একটু ভাড়াটা একটু বেশি। এই যে এখানেও একটা এরকম দেখুন কি সুন্দর একটা আইল্যান্ড আছে। এই যে পাথর দিয়ে রাখা, বিশাল আকৃতির পাথর। কি সুন্দর দৃশ্য দেখুন ব্রহ্মপুত্র নদে। আর এই যে উপরে দেখা যাচ্ছে এই যে রূপওয়ের যে লাইনটা, আমরা এরপর এই যে রূপওয়ে চলতে যাব। এই যে রূপওয়ে। আর এই হচ্ছে কিন্তু সেই ব্রহ্মপুত্র নদ, যে ব্রহ্মপুত্রের নদে কিছুদিন আগে আসামের শিল্পী, যার জন্য গোটা আসাম কেঁদেছিল, যার জন্য মানে গোটা ভারতবর্ষ কেঁদেছিল, সেই জুবিন গার্গের অস্থি, সেই অস্থি কিন্তু বিসর্জন দেওয়া হয়েছিল। অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মানে সবার অশ্রু সজল বা সবার চোখের জলে বিদায় নিয়েছিলেন কিন্তু জুবিনদারও ইচ্ছা ছিল যে জুবিনদার যে মৃত্যুর পর যাতে জুবিনদার শরীর এই ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। তো জুবিনদার সেই ইচ্ছে অনুযায়ী জুবিনদার অস্থি কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছিল এই ব্রহ্মপুত্র নদে। এই যে আমরা চলে এসেছি এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন। এই যে উমানন্দ মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। সাবধানে চালা
তোরি রে হাইরে অতুল ধরি আর বুঝি কুনা এই যে এই পাহাড়ের উপরে আছে উমানন্দ মন্দির। চাৰিবাজি 15 মিনিটৰ লগে লগে যাত্ৰা কৰিব, গতিকে যাত্ৰীসকলে 4 থাকে এই যে আবার অ্যানাউন্স করে দাও। যাত্ৰীও ধ্যান দিছে এমবি হিমাচল 15। থ্যাংক ইউ। এখান থেকে আবার কিন্তু ফেরি ছেড়ে দেওয়া হবে 15 মিনিটের মধ্যে। আমাদের আবার লাস্ট ফেরি এটা, আবার আসতে হবে ফেরি। যাত্ৰীসকল 4বাজি 15 মিনিটৰ আগতে আহি এমবি হিমাচলত থাকে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এইটা কিন্তু এই যে মানে উমানন্দ দ্বীপ বলে এটাকে, এই উমানন্দ দ্বীপ কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ছোট দ্বীপ। আর এই ব্রহ্মপুত্র নদ কিন্তু চায়না থেকে তার উৎপত্তি, এবং এই চায়না থেকে হয়ে অরুণাচল হয়ে তারপর এই যে আসামের উপর দিয়ে গিয়ে বাংলাদেশ হয়ে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদ। এই যে এই উপরে গেট দেখতে পাচ্ছেন, এইদিকে আমরা যাব। এই যে এই ব্রহ্মপুত্র নদ, আর এই হচ্ছে উমানন্দ মন্দিরের সেই মুখ্য দ্বার বা প্রধান দ্বার। এই যে দুপাশে দুটি নন্দী মহারাজের স্ট্যাচু আছে, আর একটু কিছুটা উপর দিকে উঠতে হবে। আর ওটার দুপাশে এরকম এই যে ডাব এবং এই যে পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে, যে ফুল আর এরকম কাটা ফলও পাওয়া যাচ্ছে। চলুন উপর দিকে উঠি। এই যে শ্রী শ্রী উমানন্দ দেবালয়। এই যে নিচ থেকে আসলাম, কিছু তো উপরে উঠতে হবে আপনাদের। এই যে উঠলাম আমরা, উঠে এই জায়গায় এরকম সবাই দাঁড়িয়ে আছে, বিশ্রাম মজার জায়গা। তারপর এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হলো মেন যে উমানন্দ যে মহাদেব মন্দিরটা, আর এইদিকে আছে এই যে হনুমান মন্দির। আগে চলুন হনুমান মন্দিরটা গিয়ে আপনাদের দেখাই, তারপর আমরা উমানন্দ মন্দিরে উঠবো। এই হচ্ছে হনুমান মন্দির, পবনপুত্র হনুমান থেকে উপর থেকে এসে আমরা, আর এই যে নিচেই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। চলুন ভিতরে গিয়ে বজরংবলীকে দর্শন করাই। এই যে বজরংবলীর বিশাল আকৃতির একটা বিগ্রহ। বজরংবলীর সবটা মূর্তি কিন্তু একদম পিতল দিয়ে বানানো। জয় বজরংবলী। আর এই যে এদিকে একটা রাস্তা আছে, এদিকে কিন্তু মানে পুরোটা যে মন্দির বা পাহাড় আপনারা কিন্তু প্রদক্ষিণ করতে পারবেন, করে আবার এই দিকটায় আসতে পারবেন। এদিকে এখানে আপনারা যে জুতো রাখতে পারবেন, জুতো রেখে তারপর উপরে সিঁড়ি আছে, সিঁড়িতে গিয়েই আমাদের চলুন ভিতরে যা। এই যে প্রথমে ঢুকেই এই যে গণেশের একটা মূর্তি বা গণেশের একটা মন্দির। এই যে গণেশের বাহন ইঁদুর। এই হচ্ছে সেই মূল মন্দির, বাবা ভোলা মহেশ্বরের উমানন্দ মন্দির। বলা হয় বাবা ভোলা মহেশ্বর মাতা পার্বতীকে খুশি করার জন্য এই মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছিলেন সেই সময়কার অহোম রাজা গদাধর সিংকে। উনি 1694 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রহ্মপুত্র নদের এই দ্বীপে, আর মন্দিরের নাম হয়েছিল উমানন্দ মন্দির। চলুন মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দুপাশে দুটো আছে নন্দী মহারাজের বিগ্রহ। এই যে কিছুটা লাইন আছে, ভিতরে গিয়ে আপনাদের দেখ। এই যে দেখুন বিশাল লাইন। এখন আমাদের লঞ্চটা আসলো, তার জন্য কিন্তু লাইনটা প্রচুর বেড়ে গেছে। এই যে এইদিকে। আর এই হচ্ছে মহাকাল মন্দির। ভিতরে গিয়ে মহাকাল মন্দিরটা আপনাদের দেখায়। কিছুটা নিচে এই যে মহাকাল মন্দির। এই যে মন্দিরের চারিপাশে দেখুন ব্রহ্মপুত্র নদের সেই দৃশ্য দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ সময় পরেই সূর্যাস্ত হয়ে যাবে, তখন কিন্তু দৃশ্যটা খুব অসাধারণ লাগবে। চলুন যাই এবার মন্দিরে গিয়ে লাইন ধরি। কি হচ্ছে মূল মন্দির। এই যে লাইন।
আর এই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। এই যে মন্দিরের যে ভিতরের অংশটা, এই যে লাইন, এই হচ্ছে মন্দিরে ঢুকেই এই যে মূল মন্দিরটা, তারপর ভিতরে আছে সেই আরো যে ভোলা মহেশ্বরের সেই মন্দির। রাজা বানানোর পর আবারও এক ভয়াবহ ভূমিকম্পে এ মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর এখানকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী সে মন্দিরকে নতুন রূপে নতুনভাবে কিন্তু সাজিয়ে তোলে। আমাদের দর্শন শেষ। এই ছিল উমানন্দ মন্দির, খুবই একটি জাগ্রত ভোলা বাবার মন্দির বা মহাদেবের মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলুন, এই যে আমাদের এখন ফেরি চলে এসছে, ফেরিতে উঠে আবারও চলে যাব ঘাটে। আর এই যে ব্রহ্মপুত্র নদ থেকে এই দেখুন সূর্যাস্ত, সেই দৃশ্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর এক সূর্যাস্তের যে দৃশ্য। এই যে একদম ফেরিঘাট থেকে আমরা দাঁড়িয়ে উপরে, আর উপরে হলো এই যে উমানন্দ মন্দির, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। এই যে আমরা যে বোটটাতে এসেছিলাম, এই বোটটা আমাদের মানে ছেড়ে দিল, ওই বোটটা পাইনি এসে। তারপর আমাদের এখন আর একটা মানে এটা প্রাইভেট বোট, যে কোনো বোট দিয়ে যাওয়া যায়, আমাদের টিকিট দেখে এই প্রাইভেট বোটে চলে এসেছি। এই যে এই হচ্ছে সে প্রাইভেট বোট, এটা কিন্তু এই যে এরকম চেয়ার টেয়ার দেওয়া আছে, খুব সুন্দর। আমরা কিন্তু এই উপরতলায় উঠে গেছি, মানে এটা হলো বোটের উপরতলা। ঘড়িতে সময় এখন বিকাল 4:30, আমরা বোটে বসে গেলাম। আমরা এখন আবারও যাবো যেখান থেকে উঠেছিলাম সেই পারে। ও উমানন্দ মন্দিরের কথাটা বলতে গেলে খুব মানে ভালো মন্দির, রাজন্য আমলের একটি মানে জাগ্রত মন্দির। যারা মানে আসামের একটা বহু অংশের মানুষ এখানে আসে, বা রাজ্যের বাইরে থেকেও কিন্তু মানে বিভিন্ন মানুষ এই মন্দির দেখতে আসে। তো খুব ভালো। আর আজকে সন্ধ্যা হয়ে যাওয়ায়, আজকে হলো সোমবার, আজকে যে রূপওয়ে আছে সেই রূপওয়েটা আমরা আজকে চলতে পারবো না, যে বন্ধ আছে। আগামীকালকে আমরা আছি গুয়াহাটি, আমাদের লাস্ট যে ঘোরাঘুরি আগামীকালকে হবে। রূপওয়েও চলবো, আরও কিছু মন্দির আছে সেগুলো কভার করবো। তো এটা হলো প্রাইভেট একটি বোট। এই যে ব্রহ্মপুত্র নদীর উপর আমরা, এই যে সিন কিছু আলাদা। এইদিকে ব্রহ্মপুত্র নদ, এখানে মাত্র সানসেট গেল। আর এই দেখুন সারা শহর, গুয়াহাটি শহরের যে আলোকসজ্জায় সজ্জিত। আর আমাদের এখানে বোট। এই যে দেখুন উমানন্দ পাহাড়ের যে উমানন্দ মন্দিরের এই যে রাতের আলোকসজ্জা, খুব সুন্দর একটি দৃশ্য, খুব দারুণ লাগে দূর থেকে। এই যে, আর এই দিকে দেখতে পাচ্ছেন একদম সূর্য অস্ত যাওয়ার পর এই যে ব্রহ্মপুত্র নদের এই দৃশ্য দেখুন। আর এই সমস্ত জায়গায় প্রকৃতি আর আপনি মিলেমিশে একাকার হয়ে যান। এই যে গান চলছে। উমানন্দ মন্দির থেকে এসে এই যে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটু চা, তো চা খেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকালকে যাবো, আজকে সন্ধ্যা হয়ে যাবে, আমরা নবগ্রহ মন্দির যেতে পারলাম না। আগামীকালকে আমরা যাব নবগ্রহ মন্দির, তারপর বশিষ্ঠমণি মন্দির এবং বালাজি মন্দির। এই তিনটা মন্দির আপনাদের দেখাবো আগামীকালকের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
আহ